নমস্কার বন্ধুরা, চাণক্য ডিফেন্স একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডেভিড বিশ্বাস, আপনাদের হোস্ট। বন্ধুরা, আজ এই শুভ সকালে সুপ্রভাতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আরো একটা ক্যান্ডিডেট, যার লক্ষ্য WBP, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ অথবা SSC GD। তার চাকরি চাই, এই মনের প্রতিজ্ঞা নিয়ে সেই ভাইটি সুদূর উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে আমাদের একাডেমিতে এসে উপস্থিত হয়েছে। আসুন তার সঙ্গে পরিচয় করে দিই। ভাই, তোমার নাম কি? অভিজিৎ দাস। অভিজিৎ দাস। অভিজিৎ, তুমি কোথা থেকে আসছো? জলপাইগুড়ি রংধামালি থেকে। জলপাইগুড়ি রংধামালি থেকে। রংধামালি থেকে। রংধামালি তো ভালোই বিখ্যাত জায়গা। তো এটা কে হয় তোমার? জিজু। জিজু। আচ্ছা, আপনার নামটা বলুন জানাবো। আমার নাম তপন শর্মা। তপন শর্মা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মোহিতনগরে। মোহিতনগরে। আচ্ছা আচ্ছা। তো আমি জানতে চাইবো যে আমাদের কথা আপনারা জানলেন কিভাবে? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া। কে প্রথম জেনেছে, আপনি না আপনার সহযোগী? আপনি জেনেছেন। তো আপনার কেন ভালো লাগলো আমাদের একাডেমি? দেখতেছি অনেক ছেলে আসছে, আবার মানে ছবি দেখলাম এই ছেলেগুলো পাইছে চাকরি। সম্প্রতি একাডেমি থেকে যে হিউজ পরিমাণে সাফল্য এসছে, সাকসেস রেট হিসাবে আমি বলবো যে পশ্চিমবঙ্গের সেরাদের মধ্যে আমরাও একজন। তো আপনি সেই ভিডিওগুলো দেখেছেন, স্টুডেন্টরা কি বলছে? নর্থ বেঙ্গলে তো প্রচুর ছেলে এবার আমাদের এখানে সফল হয়েছে, দেখেছেন ভিডিওগুলো? দেখছি তো, আর তার মধ্যে কতগুলো ছেলে আবার জয়েন্টের হাতে নিয়ে ভিডিও করছে। হ্যাঁ, মানে বলতেছে যে এখানে আসুন। হ্যাঁ। তো সেই ভিডিওগুলো আপনি দেখেছেন, তাই তো? সেখানে জলপাইগুড়ির ছেলে রয়েছে, সেখানে রয়েছে আমাদের দিনাজপুরের ছেলেরা, তাই তো? উত্তর রায়গঞ্জের ছেলেরা রয়েছে। আচ্ছা, ভালো লাগলো। ব্যাপারটা হচ্ছে যে চাণক্য ডিফেন্স একাডেমি কেন, আমাদের প্রতি আপনাদের ভরসাটা কেন আসবে? আরো তো একাডেমি আছে কম বেশি, আমরাই কেন, আমাদেরকে কেন প্রেফার করলেন? তোমার দেখো, প্রিপারেশন তুমি বাড়ি থেকেও নিতে পারতে। প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে চাণক্য ডিফেন্স একাডেমি মানে তো আবাসিক সেন্টার। আমরা রেগুলার অতটা প্রিফারেন্স দিই না, কারণ সাকসেসটা আনা সম্ভব হয় আবাসিক সেন্টার থেকেই। যারা এখানে হোস্টেল থাকে, বয়েজ হোস্টেল ছেলের জন্য আলাদা থাকে এবং গার্লস হোস্টেল মেয়েদের জন্য সেপারেট বিল্ডিং আছে। মানে মেয়ে এবং ছেলেরা সবাই থাকে, সবাই পড়াশোনা করে, প্রিপারেশনটা একসঙ্গে হয়, ফিজিক্যালটা যে ট্রেনিংটা হয় সেটা গ্রাউন্ডে একই সঙ্গে হয়, কিন্তু থাকাটা সম্পূর্ণ আলাদা, তাই তো? তো এই যে প্রেফারেন্স, যে আমি হোস্টেল থেকে পড়াশোনা করবো, বাড়িতে টিউশন ক্লাসে পড়বো না, এটার কারণটা কি? বাড়িতে ঠিকমতো সময় পাওয়া যাচ্ছে না, আর তার মধ্যে আমাদের গ্রামের বাড়ি, মানে স্বাধীন চিল্লাহল্লা, আর ঠিকমতো পড়াশোনা করা যাচ্ছে না, আর বাড়িতে কাজ থাকে, এই জন্য এখানে আসার কথা। আচ্ছা আচ্ছা। ঠিকমতো পড়াশোনা হয়েছে আমার একাডেমিতে। আচ্ছা আচ্ছা। ভিডিও দেখছিলাম, শুনছিলাম। তো বিশ্বাস সেটা দেখে যে না, এখানে গেলে আমার হবে, এই বিষয়টা পেয়েছো। তো তোমরা সমস্ত কিছু দেখে তোমার ভালো লেগেছে এবং আবাসিক সেন্টার প্রেফার করেছো, তাই তো? কিন্তু আমার যে ভিডিওটা তোমরা দেখেছো, একটা ভিডিও ছিল হলুদ রঙের গেঞ্জি পরা, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে তোমাদেরকে কিন্তু মেহনতি হতে হবে, পরিশ্রমী হতে হবে, কারণ আমরা যেভাবে গাইড করব সেই গাইডেন্স মানতে হবে এবং তোমাকে মেহনত করতে হবে, পরিশ্রম করতে, তাহলে কিন্তু সাফল্য আসবে। সেটা তুমি এগ্রি তো? রাজি তো? কি জানাবো, কি বলছেন? রাজি তো আপনি? হ্যাঁ, পরিশ্রম কিন্তু ভীষণ করতে হবে। আমি এবং আমার টিচাররা একটা বাড়িতে থেকে বাড়ির ছেলে হিসাবে কিন্তু কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো বন্ধুরা পালন করার পরে যে সময়টা থাকে, সেই সময়টা রেস্ট নিতে ইচ্ছা করে। কিন্তু একাডেমি কি, চাণক্য ডিফেন্স, আমি অন্য কারোর কথা জানি না, চাণক্য ডিফেন্স একাডেমি কি, যেখানে 50 থেকে কমসে কম 50 যখন অক্সিজেন থাকে বা পুজোর সময় থাকে, সেখানে 50 সময় থাকে, কিন্তু 100টা ছেলে সবসময় পড়াশোনা করছে এবং মেয়েরা পড়াশোনা করছে, তাদের একটাই লক্ষ্যটা কি, যে আমাকে এসে জিডি, WBP, কেপি অথবা এএনএম জেনারেল নার্সিং অথবা রেলের চাকরিটা নিতে হবে। তারা দিনরাত সেদিকে ফোকাস করে হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে। আমরা এবং আমার স্টাফরা এবং টিচাররা সারা দিন তাদের পিছনে লেগে আছি, তাদেরকে হাতে ধরে তৈরি করছি। তার যে অঙ্কটা সমস্যা সেটা তৈরি করছি, তার যে জিআই সমস্যা সেখানটা সলভ করছি, তার জিকেটা জায়গায় বসে মুখস্থ করে তৈরি করে নিচ্ছি। তো এরা সারাদিন একটা কর্মযোগ্য জীবন যুদ্ধ, জীবন সংগ্রামে লড়াইয়ে লিপ্ত আছে, যে আমাকে এবার চাকরিটা নিতেই হবে। এই লক্ষ্যে যখন সবাই পড়ছে, বলে না যে অনেক বস্তা, মানে অনেকগুলো বস্তা আছে, সেই বস্তার মধ্যে যদি এক বস্তা পচালো থাকে পচে যায়, কিন্তু কথাটা ঠিক উল্টো। যখন অনেকে পড়াশোনা করছে, সেখানে যারা একটু পড়তে ইচ্ছা করছে না বা সময় পাচ্ছে না বা একটু লেজি ফিল করছে, সে যদি থাকে না, সবার পড়া দেখে তারও কিন্তু পড়তে ইচ্ছা করবে, রাইট? মন হবে। পড়ার ক্ষেত্রে কিন্তু এই উপমাটা সম্পূর্ণ উল্টো হয়ে যায়। তো এই পরিবেশে এসে যখন তোমরা থাকবে, তোমাদের কিন্তু পড়তে ইচ্ছা করবে, তোমাদের ও পড়ছে আমাকেও পড়তে হবে, ও মক টেস্ট বেশি পেলে আমাকেও পেতে হবে, এবং তোমার কোথায় খামতি আছে, আমি আছি, সর্বদা তোমার সেই ভুলগুলোকে ধরে সংশোধন করে দেওয়া হবে। বাড়িতে একা মানে
বোকা। টিউশন ক্লাসে তুমি যাচ্ছ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পড়াচ্ছে, সপ্তাহে 2 দিন 3 দিন পড়ালো, একটা ব্যাচে 30 জন মিনিমাম থাকে, তাহলে 1.5 ঘন্টা মানে 90 মিনিট, 30 জন মানে 3 মিনিট করে পার ডে পাচ্ছ, সপ্তাহে তুমি বড় 6 থেকে 9 মিনিট পাচ্ছ, তুমি কি শিখে নেবে? সে টিচারই বা তোমার কি শেখাবে, তোমার কি ভুলটা ধরে দেবে? আর সারাদিন তো দেখতে পাচ্ছে না টিচার যে তুমি পড়ে বাড়ি চলে যাচ্ছ, বাড়ি গিয়ে পড়ছে, গেম খেলছে, না বাড়ির কাজ করছে, না সংসার দায়িত্ব নিচ্ছে, না আড্ডা দিয়ে দেখতে পাচ্ছে না তো। কত ক্লাস হলে আবার টিউশন থেকে পড়ে আসা আবার চলে যায় বন্ধুদের সাথে। একদম। কিন্তু খেলে আসি, চলো হ্যাঁ খেলে আসি। একদম। কিন্তু আবাসিক সেন্টারে কি হয়, যে সারা দিন রাত 24 ঘন্টা আমাদের কিন্তু অবজারভেশনের মধ্যে থাকছে। তার কোথায় সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারবো, তার অঙ্কে সমস্যা আমরা বুঝতে পারবো, তার জিআই সমস্যা আমরা বুঝতে পারবো, তার জিকেতে প্রবলেম আমরা সলভ করব। সে অসুস্থ, আমাদের 4 চাকা গাড়ি কিনে আছে একাডেমির তরফ থেকে। যদি কোনো বাচ্চা অসুস্থ হয় সঙ্গে সঙ্গে তুরন্ত তাকে নিয়ে টপ ক্লাস হসপিটালে আমরা নিয়ে যাবো, যে সে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে আসতে পারে। তার ওষুধ দরকার, সামান্য জ্বর হয়েছে, সেটাও কিন্তু আমরা প্রোভাইড করব। তার টাইম খাওয়া, তার শরীরচর্চা মানে ফিজিক্যাল যেটা আছে ট্রেনিং, তার ধরুন আরও সঙ্গে যে সমস্যাগুলো থাকে, মন খারাপ আমি সময় দেবো, আমার স্টাফের সময় দেবে, শুনবে কেন সমস্যা, সেটা সমাধান করবে। এটা কিন্তু বাড়িতে বসে হয় না, এটা সম্পূর্ণ একটা ব্যবস্থা। যে কারণে কিন্তু আইএএস পড়তে সবাই দিল্লির রাজেন্দ্রনগরে যায়, তাই না? এবং মেডিকেল প্রিপারেশনের জন্য সবাই রাজস্থানের কোটা শহরে যায়। ঠিক তেমনই সরকারি চাকরি পাওয়ার জন্য, আর যে সেই চাকরিটা হয় ডিফেন্সের, ভেরি প্রেস্টিজিয়াস জব, তাই তোমাকে আসতেই হবে চাণক্য ডিফেন্স একাডেমি, চাঁদপাড়া, দেবীপুরে, যেমন আমাদের এই ভাইটি এসছে। আচ্ছা ভাই, এবার জেনে নেবো তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা আর বাবা। মা বাবা, বা তুমি একমাত্র ছেলে, তো বাড়ির জন্য মন খারাপ করবে না তো? মন খারাপ করলে কিছু করার নাই, টার্গেটে আসে, টার্গেটটা পুরো লক্ষ্যটা পুরো করতে হবে। একদম একদম, এটাই হওয়া উচিত। দেখো বাড়িতে থাকবে সারা জীবন। একদম, তুমি যখন চাকরি পাবে তখন কিন্তু তোমার শালাবাবুকে বাড়ির বাইরে থাকতে হবে, তাই না? তো এখন আর যদি চাকরি নাও পায়, তাহলে কিন্তু কাজের সূত্রে, কর্মসূত্রে তার কিন্তু বাইরে গিয়ে থাকতে হবে। তার থেকে ভালো হয় না যে এখন একটু কষ্ট করে সরকারি চাকরিটা পেয়ে নিলে, হতে পারে পুলিশ, হতে পারে জিডি, হতে পারে কেপি, হতে পারে অন্য কোনো চাকরি, রেলের গ্রুপ ডি, তুমি যখন পেয়ে নেবে না, তখন কিন্তু বাড়ির পাশেও পোস্টিং হতে পারে, তুমি বছর পরে বাড়ির কাছে চলে আসতে পারো বা যাতায়াত করতে পারো। সেই ফ্যাসিলিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমরা দেখি আছে, হয়তো ক্যালকাটা পুলিশে নেই। তাহলে তুমি এখন কষ্ট করে সারা জীবন নিজের পরিবার, বাবা মা, বউ বাচ্চা, সন্তান ভালো থাকবে, এলাকায় সম্মান। জানো তো ডিফেন্সের যে জব, চাকরি অনেক রকম হয়, কিন্তু মেনলি তুমি দেখবে যে তুমি অফিসার চাকরি পেয়েছো, সবাই জানবে চিনবে, তাই তো? তুমি শিক্ষক হয়েছো, তোমাকে সবাই জানবে চিনবে। আর তুমি ডিফেন্সে চাকরি করো, তোমাকে শুধু জানবে চিনবে না, মানবে, সম্মান করবে। আর কি বলবে, ওই দেখ তোমার নাম কি বললে? অভিজিৎ দাস। ওই দেখ পুলিশ অভিজিৎ যাচ্ছে, ওই দেখ ডাব্লিউপি অভিজিৎ, কেপি অভিজিৎ যাচ্ছে, বা তুমি বিএসএফ অভিজিৎ যাচ্ছে। যখন তুমি যাবে বাইক দাবড়ে এলাকায়, একদম এই যে গ্ল্যামারটা, এই গ্ল্যামারাস জব, ডিফেন্সের সার্ভিসে গ্ল্যামার, অন্য সার্ভিস সেখানে প্রেস্টিজ আছে, অবশ্যই আছে, কিন্তু ডিফেন্সে এই গ্ল্যামারটা আছে, সেটা কিন্তু অন্য কোনো চাকরিতে নেই বন্ধুরা। তাই তোমাদেরকে বলছি, যাদের হাইট আছে, বয়স আছে, তোমরা সময় নষ্ট করো না। আজকের দিনে চাকরি পাওয়া ভীষণ টাফ, আমি বলছি তো ভীষণ টাফ, খুবই টাফ, কিন্তু ইম্পসিবল নয়। আর সবাই যদি পারে, ওয়াই নট ইউ আর, নিজের কাছে প্রশ্ন করো, আমি কেন পারবো না? ভগবান তোমাকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, ষষ্ঠ ইন্দ্রিয় দিয়েছে, যা সবার আছে তোমারও আছে। তাহলে অন্য কেউ যদি পারে, একজনও যদি পারে, তুমি কেন পারবে না? তুমি নিশ্চয়ই পারবে। তবে হ্যাঁ, চাণক্য ডিফেন্স একাডেমিতে ভর্তি হতে গেলে, এখানে থাকতে গেলে একটা শর্ত সবাইকে মানতে হবে, তোমাকে মেহনতি হতে হবে। আর আমি এবং আমার স্টাফদের, টিচারদের, নন টিচার স্টাফদের গাইডেন্স তোমাকে সবসময় মানতে হবে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, আরেকটা যেটা আমি তোমার কাছে, আপনার কাছে শুনতে চাই, সেটা হচ্ছে আপনি তো গার্জিয়ান এখন, যেহেতু ভাই শালাবাবুকে নিয়ে এসেছেন, আপনি আমাদের কাছে কি আশা রাখেন? যে হোক ভাইটার হোক, কোন চাকরিতে হওয়ার জন্য বলছেন? সে পুলিশ হোক, বা তোমার আরপিএফ হোক, বা ডিফেন্স হোক, যে হোক, বা যে কোনো চাকরি দরকার, সিআইএসএফ হোক, এটাই ঠিক বন্ধুরা। এই টার্গেটটাই আমি বলবো যে একদম সঠিক। প্রায় 700 কিলোমিটার চলে আসছি, 700 কিলোমিটার পেরিয়ে। আমাদের আগে আরো কুচবিহার স্টুডেন্ট আসে বলে এখানে, আর ওরা আমাদের বাড়ি থেকে 100 কিলোমিটার আগে, আরো দূরে, কুচবিহার 110 কিলোমিটার। তো ওরা যদি আসতে পারে, আমরা জলপাইগুড়ি আসি, তো আমিও ভিডিওর মধ্যে বলতেছি যে আসুক না, যারা টার্গেটে আসে, যে পড়তে চায়, আমিও খাটবো, আমিও পড়ে এখানে আগে ঢুকবো, ওরাও আসুক, করুক, একদম অ্যাডমিশন হোক। এই কথাটা আমার খুব ভালো লাগলো। আর জলপাইগুড়ি থেকে সামান্য যদি হয়ে যায়, সে কাশ্মীরে পাঠাতে পারে, বা পাঞ্জাবে পাঠাতে পারে, জম্মু কাশ্মীরে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে পাঠাতে পারে। তো ওটা সাধারণ, কি মানে এটা বনগা, সামান্য দূর, কলকাতায় ধরো। এবার যে কথাটা খুব ভালো লাগলো, যে নর্থ বেঙ্গল থেকে এরা আসছেন, এখান থেকে 700 কিলোমিটার দূরে, কুচবিহার আরো 100 কিলোমিটার দূর, প্রায় 800 কিলোমিটার দূর। আর তোমরা যারা আছো আমাদের ডিস্ট্রিক্টের পাশেই, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ,
তোমরা ভাবছো অনেক দূর, এটা অনেক দূর না। দেখো এই ভাইটিকে, দেখো তার জামাইবাবুর মোটিভেশনটা, 700 কিলোমিটার দূর থেকে আসছে এবং মনে করছে না এটা কাছে, এটা এমন কোনো দূরে না। কারণ চাকরিটা হওয়ার পরে আমার পোস্টিং হতে পারে, আমার শালাবাবু পোস্টিং হতে পারে জম্মু কাশ্মীরে, তামিলনাড়ুতে, কর্ণাটকে, পাঞ্জাবে, হরিয়ানা, সিকিমে, রাজস্থানে। এই মোটিভেশনটা দরকার, যাদের প্রথম থেকে ব্রেন এইভাবে মোটিভেটেড স্টার্ট থাকবে, যারা এইরকম ভাবে দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে যে চাকরিটা আমাকে নিতে হবে আর এবারে নিতে হবে, তারা কিন্তু অবশ্যই সফল হবে। আর যদি সবাইকে বলেছি আমি, তোমরা দেখেছো যে আমাদের সাকসেসফুল স্টুডেন্ট তারাও বলেছে, দেখুন ধৈর্য কিন্তু রাখতে হবে। কারণ এইচএস পাস করতে 2 বছর সময় লাগে, গ্রাজুয়েট হতে 3 বছর সময় লাগে। আমরা কি পাই? কয়েকটা কাগজের টুকরো মাত্র, যার কোনো ভ্যালু নেই। সেখান থেকে আর্নিং আসে না। সেখান থেকে আমার পরিবার চলবে, রুটিন চলবে, আর বাবা মা সন্তান সন্তান ভালো থাকবে না। তাহলে আমরা চাকরি পাবো, আমাদের প্রজন্ম নয়, আমাদের পরবর্তী প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্ম, 3টে প্রজন্ম, বাবা মা, আমরা এবং আমার সন্তান, তারা সবাই ভালো থাকবে, সবাই সেটেল থাকবে, সবার চাওয়া পাওয়া পূর্ণ হবে, তাই না? তাহলে এমন একটা জায়গা যদি পৌঁছাতে হয়, তোমাকে তো একটু সময় দিতেই হবে। আমি বলবো যে যারা এখানে আসছো, অন্তত পক্ষে ধৈর্য রাখবে, যে 2 বছর আমাকে লাগবে, 2টো অ্যাটেম্প্ট আমাকে লাগবে, এই ধৈর্যটা রাখবে, তাহলে দেখবে নিশ্চিত সফল হবে। কারণ একবার পড়লে তো পরের বার উঠে যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে একদম। একটা ছোট বাচ্চা, ও তো একবার দিয়ে পড়ে, মা তো দেখে থাকে যে না পড়ুক, সেটা ও একাই উঠবে, এটা হচ্ছে ব্যাপার, হলো কথা। তো একবার না হয় হলো না, নেক্সট আরো দিবে, তারপর হবে। জামাইবাবু কিন্তু খুবই সমাজদার ইনসান আছে, না, সে তো খুবই মানে হবেই। পজিটিভ মাইন্ডসেটের আছে, খুব ভালো লাগে। মানে কেউ মনে দুর্বল হয় না, একবার হলো না, না দিব না, আর দিবই না। এই চাকরির উপর এটাই চাকরি না হওয়ার প্রধান কারণ। হ্যাঁ। যারা একবারে হার মেনে নেয় বন্ধুরা, তারাই সব থেকে আগে ব্যর্থ হয়। কিন্তু যারা হার মেনে না, যারা ধৈর্য রেখে লড়াই করে, তারা কিন্তু নিশ্চিত সাফল্য হয়। এই লাইনটাই এমন, ডিফেন্সের সার্ভিসটাই এমন। তুমি যদি ধৈর্য রাখো, তুমি যদি লাগাতার মেহনত করে যাও, তুমি যদি বিশ্বাস রাখো নিজের প্রতি, ঈশ্বরের প্রতি এবং আমাদের প্রতি, তুমি নিশ্চিত সফল হবে, হবেই হবে। কাকুর কাছে গল্প শুনছি, ও বিএসএফ করে এখন, মানে প্রায় 7 বছর 8 বছর হয়ে গেল। ও বলে মানে 20 বার থেকে 25 বার লাইন দিছে। 20 থেকে 25 বার। গাইডলাইন ছিল, হ্যাঁ, গাইডলাইন ছিল, বছর অনেকগুলো দিতে পারো। ও মাইরও খেছে, লাইন দিতে গেলে একটু মানে 19 দিচ্ছে, মাইরও খেছে, তাও লাইন দিছে, তাও ছাড়ে নেই, চাকরি নিয়ে এসেছে। এই জেদটা থাকার দরকার, অদম্য জেদ। এখন আর আমি সত্যি বলতে কনফিডেন্সে খুব একটা কিছু হয় না, যেটা হয় সেটা জেদ। আমি করবই, আমাকে পারতেই হবে, আমাকে পেতেই হবে। চাকরি এরকম 10 পাস করে তো হয়ে যায়, কলেজ পাওয়ার দরকার নেই। একদম টার্গেট থাকে 10 পাস করো, চলে এসে ঢুকে যাও, একদম খাবারই করো, বাস হয়ে যাবে। তুমি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দিয়ে কি করবে যদি চাকরি না পাও? ওই টোটো কি কাজে লাগবে? টোটো চালাবে। টোটো চালাবে। বহু শিক্ষিত ছেলেমেয়েরা যারা গ্রাজুয়েট হয়েছে, মানে ভাগ্যের পরিহাসে তাদেরকে টোটো চালাতে হচ্ছে। তুমি কি নেক্সট সেটা হতে চাইছো? যদি সেটাতে না চাও, তাহলে মাধ্যমিক পাস করার পর থেকেই প্রিপারেশন শুরু করো। কারণ মাধ্যমিক পাসটা যথেষ্ট যোগ্যতা ডিফেন্সের চাকরির জন্য। তুমি চাকরি পেয়ে গেলে না, কেউ জিজ্ঞাসা করবে না তুমি কি পাস। আর যখন একটা বয়সে আসবে, 24 বছর হবে, তখন সবাই এটা জিজ্ঞাসা করবে যে তুমি কি করো, নট তুমি কোন ক্লাসে পড়ো। ক্লাসটা কোনো ম্যাটার, তোমার কর্মই তোমার পরিচয়, তোমার কর্মই তোমার ধর্ম, তোমার কর্মই তোমার পরিবারের সম্মান, তোমার অর্জন। বন্ধুরা, আজ আর কথা বাড়াবো না। ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। সকাল সকাল এসেছে ভাইয়েরা, অনেক কষ্ট করে, সে বিকাল 5টায় বেরিয়েছে, বলছিল আমাকে অফ ক্যামেরায় যে স্যার খুবই কষ্ট হয়েছে, অনেকটা সময় লেগেছে, খুব জার্নি বা টায়ার্ড, ওদেরকে বিশ্রাম করার সুযোগ দিই। ভালো লাগলো। আজ এই পর্যন্ত। আমার সঙ্গে বলুন জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতারম। বন্দে মাতরম।